মাত্র 7 দিনের পরিশ্রমে এরকম ভাঙা এবং অকেজো বাইকটাকে এরকম প্রিমিয়াম একটা লুক দিতে সক্ষম হয়েছে। বাইকের প্রত্যেকটা খুঁটিনাটি কাজ এবং পুরো মডিফাই থাকছে এই পুরো ভিডিওতে। আমরা যদি একটু শুরুর দিক থেকে দেখি তাহলে বুঝতে পারবো এই লুকটা আনার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে। প্রথমে লোকেশন অনুযায়ী আমরা বাইকের কাছে গিয়ে যা বুঝতে পারি, বাইকের প্রত্যেকটা কিট এবং ইঞ্জিন সহ পুরো বডি কাদাযুক্ত। দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলতে পারি এটাকে নতুন একটা লুক দেওয়া যাবে। সম্পূর্ণ কাজ করার জন্য এটাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসলাম আমাদের গ্যারেজে। এখন খোলা হবে গাড়ির প্রত্যেকটা পার্টস এমনকি নাট সহ। প্রথমে আমাদের কিটগুলো আলাদা করার জন্য গাড়ির সকল নাট খুলতে হবে। তবে এত বছরের পুরনো এবং জং ধরা নাটগুলো খোলাটা এতটা সহজ নয়, যার জন্য ব্যবহার করতে হয়েছে বিশেষ কার্যকরী এই স্প্রে। দেখতে দেখতে আমরা গাড়ির ট্যাঙ্ক সহ যাবতীয় অ্যাক্সেসরিজ খুলে ফেলি হাতের সাহায্যে। সবকিছু ঠিকঠাক খোলা গেলেও এই ইঞ্জিনটা খুলতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন প্রথমে আমরা ট্যাঙ্কের কাজটা করব। পানি দিয়ে ধোয়ার পর যা বুঝতে পারলাম অনেক দিনের মরিচা পড়া এটা সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তবে এর উপরের রং বা প্লাস্টিক সেগুলোকে উঠিয়ে আমরা পুনরায় এটাকে রং করার চেষ্টা করি। তাই ভালোভাবে ঘষে মাঝে এটাকে পরিষ্কার করতেছি যেন কোনো রকম মরিচা না থাকে। ঠিক বাহিরের মতো ভিতরেও অনেক আবর্জনা ছিল, তাই আমরা ভিতরে পাইপ ঢুকিয়ে সেটা পরিষ্কার করতেছি। হাতের সাহায্যে যতটুকু কাজ সম্পূর্ণ করা যায় করেছি। এখন আমরা পুটিন দিয়ে এটার উপর একটি লেয়ার দিয়ে দিচ্ছি। লেয়ার দেওয়া শেষে পুনরায় এটাকে আবারও ঘষে মাঝে একটি ফিনিশিং দিতে হবে। এখানে আমাদের পুরো ট্যাঙ্কের ফিনিশিং শেষ, এখন শুধু রং করা বাকি। তাই প্রথমে আমরা এর উপরে সিলভার কালার রংটি দিয়ে দিচ্ছি। এর উপরে দিব আমরা ফাইনাল লেয়ার। একইভাবে প্রত্যেকটা পার্টস এভাবে ধুয়ে মাঝে ঝকঝকা করার পর ইঞ্জিনে হাত দিয়ে বুঝতে পারি এটার কন্ডিশন খুবই খারাপ। প্রথমে পাইপের পানি দিয়ে উপরে কাদাগুলো সরাচ্ছি, দেন এক পাশ থেকে এটা আমরা খোলা শুরু করলাম। ইঞ্জিন খুলে যা বুঝতে পারলাম বাহিরে যতটা খারাপ ভিতরে এতটাও খারাপ নয়। তাই আমরা পুরোদমে এই রিপেয়ারিং কাজ চালিয়ে যাচ্ছি। ইঞ্জিনের ভিতরে প্রতিটা অংশ, গিয়ার বক্স এমনকি পিস্টন সহ প্রত্যেকটা অ্যাক্সেসরিজ ঠিক ছিল। তাই আমাদের ভিতরে তেমন কোনো কাজ নেই। এভাবে পুরোদমে কাজ চালিয়ে যেতে হচ্ছিল আমাদের। কিছু কিছু পার্টসের উপর মরিচা পড়ায় এগুলোকে আমাদের ঘষে মেজে নতুন করতে হচ্ছে। এবার আমাদের হাতে রয়েছে আরো বড় একটি কাজ, কাদা মাখা এই পুরো বডিটাকে কাদা মুক্ত করতে হবে। ডিটারজেন্ট সহ আরো কিছু আইটেম দিয়ে আমরা এটাকে ঘষে মাঝে সম্পূর্ণ নতুন করার চেষ্টা করি। ঘষা মাজা শেষে এটাকে আমরা পানি দিয়ে ধুয়ে ফেলেছি। এখন এই বডি সহ আগের প্রত্যেকটা পার্টস এক এক করে রং করতে হবে। আমরা যেহেতু ফ্রেমে কালো রং রাখবো তাই প্রথমে খুব সাবধানতা অবলম্বন করে এই কালো রং দিয়ে দিচ্ছি পুরো ফ্রেম জুড়ে। একইভাবে আমরা ইঞ্জিনের বাহিরের সকল অংশগুলো কালো রং করে নিব। একইভাবে বাইকের উপরের এবং নিচের সকল কিটগুলো রং করার পর এখন পুনরায় সবকিছু নতুন করে সেট করা। প্রথমে আমরা ইঞ্জিন বিল্ড করব, তাই খুবই সাবধানতার সাথে প্রত্যেকটা পার্টস মাপ মতো বসাতে হবে যেন ইঞ্জিনের ভিতরে কোনো প্রকার ভুল না থাকে। প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা অ্যাক্সেসরিজ জায়গা মতো বসাতে হবে। নাটগুলোকে টাইট দেওয়ার পর পিস্টনে যে পুরাতন রিং ছিল আমরা সেগুলোকে বাদ দিয়ে নতুন রিং ইনস্টল করেছি। এভাবে পিস্টন লাইন ঠিক করে বসালাম। আস্তে আস্তে সকল পার্টস একসাথে হওয়ার পর পুরো ইঞ্জিনটা বিল্ড করি। এখানে আমাদের প্রায় 50% কাজ শেষ। এখন বাইকের সাইড কভার লাগানো হচ্ছে, দেন পুনরায় আবার নতুন করে সকল লাইন কানেকশন দেওয়া হবে। ভাবা যায় বৃষ্টিতে পরে ভিজে মরিচা পড়া এই বাইকটাকে আবার পুনরায় এরকম সুন্দর একটি লুক দেওয়ার কথা। এটা শুধু দক্ষ কারিগর এবং মেকানিজম লাভারদের দ্বারাই সম্ভব। এখানে প্রত্যেকটা খুঁটিনাটি কাজ সুন্দরভাবে হাতের সাহায্যে করা হয়েছে। যেগুলো পার্টস ভেঙে গেছে এবং অকেজো সেগুলোকে নতুন ভাবে লাগানো হচ্ছে। একইভাবে বাইকের সুন্দর একটি প্রিমিয়াম রং করা হলো। নতুন সিট কভার লাগানো হয়েছে। বাইকের হেডলাইট চেঞ্জ করা হয়েছে। পাশের হ্যান্ডেল, মিটার এবং চাবি লক সহ দুই পাশের লাইট চেঞ্জ করা হয়েছে। যাবতীয় কাজ শেষে এটা ফাইনালি দারুণ একটা আউটপুট রেজাল্ট প্রোভাইড করতেছে। এভাবে একজন দক্ষ কারিগরের হাতে অকেজো যে কোনো একটা যন্ত্র নতুন জীবন পায়। এখন এটার সাইডে লাক্সারিয়াস স্টিকার কভার করা হচ্ছে। যেহেতু এটা একটা ইয়ামাহা ব্র্যান্ডের বাইক তাই এখানে ইয়ামাহা নামটা বড় করে লিখে দেওয়া হলো। তাছাড়া যাবতীয় পার্টসপাতি সব আগের মতোই, শুধু রংটা চেঞ্জ করা হয়েছে। ফাইনালি এটার আউটপুট হচ্ছে এইরকম। এবার এটা আউটডোরে চলার জন্য প্রস্তুত। চলুন এবার আমরা বাহিরে এটাকে চালিয়ে দেখবো এটা কেমন সার্ভিস দিতেছে, এর ইঞ্জিন কেমন কাজ করতেছে, এর পারফরমেন্স কিরকম তার সম্পূর্ণ জানাবো এটা আউটডোরে টেস্ট করার পর। চলুন আউটডোরে একটা রাইড দেওয়া যাক। সব মিলিয়ে এটার পারফরমেন্স ছিল দুর্দান্ত এবং ইঞ্জিনটাও খুব ভালোভাবে কাজ করতেছে। এবং বাইকের কালারটা কার কাছে কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রিপেয়ার এক্সপ্লেন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে সুস্থ থাকবেন। খুদা হাফেজ, টেক কেয়ার, ফান।